বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিজয়ের মাস ডিসেম্বর আসলেই বাংলাদেশের মানুষের মধ্যে আনন্দ উৎসবের পরিবর্তে এক ধরনের শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং নির্যাতন নিপীড়নের একটা করব রাজ্য আমাদের ঘাড়ের উপরে চেপে বসত। ডিসেম্বর আসলেই এদেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হতো। বিগত 15 বছরে ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস ছিল না। বিগত 15 বছর ডিসেম্বর মাস ছিল নির্যাতন নিপীড়নের মাস। বিগত 15 বছর বিজয়ের মাস মানে কোনো একজন ব্যক্তির বক্তৃতা শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়ত। আমরা সেই বক্তব্য ধারণ করে আজকে শুরু করতে চাই। আমাদেরকে 15 বছর দাবায় রাখার চেষ্টা করতেছেন, আমাদেরকে দাবায় রাখতে পারবো না। আমরা সেই বক্তব্য মুখস্থ করেই আপনাদেরকে শোনাইতে চাই, তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বেজে গেছে। শুধু তোমার না, তুমি যে রাষ্ট্রে বসে এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, সেই রাষ্ট্র তাকেও বলছি তুমি রিয়েলিটি মেনে নাও, তোমার 12টা বেজে গেছে। কারণ তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছে। তোমরা আমাদের হাই কমিশন ভাঙো নাই, তোমরা এদেশের 18 কোটি মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছ। তোমরা আমাদের পতাকায় আগুন ধরাও নাই, তোমরা তোমাদের কপালেও আগুন ধরিয়েছ। এই আগুনের লীলাহান শিখায় পুরা সাম্রাজ্যের তছনছ আগামী দিনে জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে যেতে বাধ্য হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি কথা বলবেন। এই বিজয়ের মাস আসলেই মুক্তিযুদ্ধ আর রাজাকারের দুই তকমা তুলে আমাদের দেশকে বিভক্ত করার চক্রান্ত করত। এই বিজয়ের মাস আসলেই ইসলামপন্থী দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দেখে দেখে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়নের চক্রান্ত করা হতো। এই বিজয়ের মাস আসলেই মসজিদগুলো, মাদ্রাসাগুলোতে আলাদা করে পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা নিয়ম দেওয়া হতো শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করার জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ইসলামকে দুই মুখোমুখি পর্যায়ে দাঁড় করিয়েছিল ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত তালিকা খুঁজলে দেখা যাবে প্রকৃত এই মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালারাই স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছে। 2024 সালের জুলাই আগস্টে রক্ত দিয়েছে আমাদের আবু সাঈদ মুক্তরা। 1952 ভাষা আন্দোলনের নাম শুনলেই বোঝা যায় এদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে, শহীদ হয়েছে কারা। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারের নাম শুনলে কি বোঝা যায় যে এদেশের ইসলাম আর মুক্তি